মা মা রান্না হলো? কখন থেকে সে তুমি রান্না করে যাচ্ছ? আর কত দেরি মা, খিদে পেয়ে গেছে তো এবার। হ্যাঁ বাবা, আমার রান্না হয়ে এসেছে প্রায়। তরকারিটা তো হয়ে গেছে এঁচোড়ের, ভাতটা নামিয়ে নি, তোমাকে খেতে দিয়ে দেবো। চলো, দোকানের দিকেও তো আমাদেরকে যেতে হবে, দোকানের রান্নাটাও তো করে নিতে হবে না। চলো চলো, তোমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। মা, তুমি রোজ রোজ কষ্ট করে কত এঁচোড়ের তরকারি রান্না করো, কত দারুণ হয় খেতে। কিন্তু মা, আমাদের দোকানে তো কেউ খেতে আসে না, সেই তো পল্টু কাকার দোকানেই যাই। পল্টু কাকার দোকানটা বড় বলে কি ওই দোকানের খাবার কি বেশি সুস্বাদু মা? না না বাবা, তেমন কোনো ব্যাপার নেই। হয়তো পল্টু কাকার রান্না আমার থেকে আরো ভালো, তাই তো সবাই তার কাছেই খেতে যায়। যাই হোক, আমি তো আমার কাজ করি, যদি দোকান না করি দু এক পয়সা তো ইনকাম হয়, সেটাও তো করতে পারবো না। পেট তো চালাতে হবে বাবা, তোমাকে তো বড় করতে হবে আমাকে। চলো চলো, অত শত ভেবে কাজ নেই, আমাদেরকে তো আমাদের কাজ করে যেতে হবে। আচ্ছা মা, চলো। আজকেও এঁচোড়ের তরকারি তোমার? আমার তো এঁচোড় খেতে খুব ভালো লাগে। এঁচোড়ের রান্নাটা তুমি সত্যি একেবারে পাঁঠার মাংসর মতোই করো। নামটাই শুধু গাছ পাঠা, কিন্তু তোমার হাতের রান্না এঁচোড়টা খুব ভালো হয় মা। আমার খুব পছন্দের রান্না তোমার হাতে এঁচোড়ের তরকারি। দাও দাও মা, আমার তো খুব খিদে পেয়েছে। কি দেবো দাদা? গরম গরম ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস, ডিম, আবার বিরিয়ানি আছে, তার সাথে আবার গরম গরম ভাজা। কি খাবেন বলুন? যা চাইবেন আমার দোকানে কিন্তু সব কিছু পাওয়া যায়। একেবারে সুন্দর রান্না। বলুন বলুন দাদা, কি দেবো? হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝলাম। অনেকদিন পোলাও খাওয়া হয়নি, তোমার দোকানে পোলাও পাওয়া যাবে নাকি? ওই যে বললাম, পল্টুর দোকানে কিন্তু সবই পাওয়া যায়। শুধুই হোটেলের নামটাই আমাকে চেঞ্জ করতে হবে। শুধুই ভাতের হোটেল লিখে রেখেছি। ভাত তো নয়, একেবারে সব নবরত্ন পাবেন। পোলাও তো হলুদ পোলাও করেছি, আর কষা কষা মাংস এই তো দিয়ে দিচ্ছি। মাত্র 400 টাকা প্লেট। ওরে সর্বনাশ, 400 টাকা প্লেট? এত দাম! আর কি করব? তোমার তো একটাই এখানে হোটেল, আমাদেরও উপায় নেই। কি করব, যাই খেতে ইচ্ছে হয় সে তোমার দোকানেই তো আসতে হয়। সস্তায় পুষ্টিকর আর কোথায় পাওয়া যাবে? যাই হোক, দিয়ে দাও তাহলে। এই নিন দাদা, গরম গরম পোলাও আর খাসির মাংস। গরম গরম খেয়ে দেখুন আর বলুন কেমন রান্না হয়েছে। দেখতে পাচ্ছেন তো, বিরিয়ানি, পোলাও, মাছ, মাংস, ডিম, ভাত সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাবেন আমার এই হোটেলে। এক নাম্বার হোটেল, পল্টুর দোকান। উম, উম, ওই হয়েছে মোটামুটি, মানে অত ভালো ঠিকই আছে, আর কি করা যাবে। আমাদেরই গায়ে একটাই হোটেল, কিচ্ছু করার নেই পল্টুদা। যা দেবে তাই খেতে হবে তো। ঠিকই আছে, পোলাওয়ের চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। একেবারে ঘেঁটে দিয়েছো, মনে হচ্ছে হলুদ ভাত খাচ্ছি। কিচ্ছু করার নেই, তাই দাও, আর কি করব। 400 টাকা দিয়ে হলুদ ভাত খেতে এলাম মনে হচ্ছে পল্টুদা। তোমার কাছে কি আছে গো খাবার? আমি তো এই ভাতের হোটেলে প্রায় খেতে আসি। মানে এখানে তো দামটাও অনেক। আর কি বলবো, খেতে হয়, আর কোনো হোটেল নেই। তো তুমি কি বিক্রি করো গো? আমার তো কোনো দোকান বা হোটেল নয় গো, আমি এই ঘরোয়া রান্নাই বিক্রি করি। এই যে ভাজা ডাল আর একটাই তরকারি, সেটা হচ্ছে আমার গাছের এঁচোড়ের তরকারি দিয়ে ভাত। এইটাই আছে আমার কাছে, মাত্র 30 টাকা প্লেট। কি বললে? এঁচড়? এঁচড় তো আমার একেবারে পছন্দের জিনিস না। থাক থাক, আর কি করব। সে পল্টু কাকার দোকানেই মনে হচ্ছে যেতে হবে।
অন্য কিছু নেই? মাছ ডিম কিচ্ছু নেই তোমার কাছে? শুধুই এঁচড়? না গো, আর অন্য কিছু নেই। তুমি একবার খেয়ে দেখতে পারো, কোনো টাকা লাগবে না। তুমি একবার খেয়ে দেখো আমার হাতের রান্না, ভালো লাগলে তখন টাকা দিও। তুমি একবার খাও। না না, থাক থাক, আমার এঁচড় অত পছন্দ না। আমি আর টাকা দিয়ে গাছ পাঠা কেন খেতে যাবো? বরং পল্টু কাকার দোকানে যাই, ওইখানে কিছু একটা খেয়ে নেবো। কিচ্ছু করার নেই, এখানে ভালো সস্তায় পুষ্টিকর খাবার কিছুই পাওয়া যায় না। পল্টু কাকা, ভালো খাবার কি হবে গো তোমার দোকানে আজকে? এই আবার কেমন কথা? ভালো খাবার মানে? আমার দোকানে সমস্ত কিছু একেবারে টাটকা, আর সবই আজকে বানানো। ভালো খাবার কি, সমস্তটা ভালো। মাছ মাংস ডিম সব কিছু আছে, একেবারে বিরিয়ানি থেকে পোলাও থেকে শুরু করে সমস্ত কিছু। কি চাই বলো শুধু। না না, ওই তো কাকিমার কাছে দেখতে গেছিলাম কি খাবার বিক্রি করছেন। দেখছি যে গাছ পাঠা মানে এঁচড়, এঁচড় তো পছন্দ না আমার একেবারে। তাহলে যাই হোক, তুমি কিছু একটা দিয়ে দাও আমাকে। আরে বাবা, গাছ পাঠা খাওয়ার কি দরকার আছে? আমার হোটেল যতদিন আছে এখানে কষা কষা খাসির মাংস, একেবারে পাঠার মাংস, খেয়ে দেখে বলো কেমন হয়েছে। একেবারে লাল লাল ঝোল আলু দিয়ে কত ভালো রান্না করেছি। খেয়ে না দেখে গাছ পাঠা খেতে যাচ্ছ? দেখে তো বেশ ভালোই লাগছে। দাও তাহলে, পাঠার মাংস দিয়েই আমাকে ভাত দিয়ে দাও তাহলে। ও মামা, ওই দিদিটা আমাদের দোকানে খেলো না, দেখো। ওই তো সেই পল্টু কাকার দোকানে গিয়ে সে বেশি দাম দিয়ে পাঁঠার মাংস খেলো। তোমার হাতে গাছ পাঁঠাটা একবার তো খেয়ে দেখতে পারতো, বলো। ওই দিদি না খেয়ে চলে গেল। কত ভালো রান্না করো মা তুমি। না বাবা, অমন করে বলতে নেই। দিদি তো বললো এঁচড় খায় না, তাই তো সে চলে গেল। যদি পছন্দ করতো তাহলে নিশ্চয়ই খেত। মা, যারা এঁচড় খায় না না, তোমার হাতে এঁচড় খেয়ে সত্যি একেবারে বলবে দারুণ রান্না। খেয়ে দেখে বলতে হতো তাদের একবার। না খেয়ে চলে গেলে দূর থেকে দেখে কি করে বুঝবে তোমার হাতের রান্না, বলো না মা? আজকেও তাহলে মা আমাদের বেশি বিক্রি হলো না। ওই তো সকাল থেকে দুজনই খেলো মাত্র মা। বলছি দিদি, এখানে একটা ভাতের হোটেল ছিল, সেই তো দেখছি বন্ধ মনে হচ্ছে। আজকে কি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল নাকি? না না, আজকে তো রবিবার, আজকে তো পল্টুদার দোকান বন্ধ। যা, এবারে কি হবে? এখানে তো বলে একটাই ভাতের হোটেল। আমি তো সে অনেক দূর থেকে এসেছি, এখন খাবো কোথায়? আর বৃষ্টির মধ্যে তো এই গ্রামে মনে হয় আর কোনো খাবার জায়গাও নেই। এবারে কি করি আমি? একটা কথা বলবো ভাই, তোমার তো খিদে পেয়েছে বলছো, তো আমার কাছে বেশি কিছু আমি রান্না করতে পারি না। তো আমি আমি গরম গরম ভাত আর আমার গাছের এঁচোড়ের তরকারি আর ভাজা আর ডাল, তুমি যদি চাও তো আমার কাছে একটু খেতে পারো। তোমাকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এই বৃষ্টির মধ্যে পুরো ভিজে গেছো, কোথায় এখন খাবার খুঁজতে যাবে বলো ভাই? তুমি বরং আমার কাছে একটু এঁচোড় দিয়ে ভাত খাও। নাও নাও, আমি বরং বেড়ে দিচ্ছি, তুমি একটু খেয়ে দেখো। উম, এই স্বাদ, অপূর্ব স্বাদ। এই এঁচোড় সত্যি অপূর্ব। এমন এঁচোড়ের তরকারি আমি কখনো খাইনি। অপূর্ব স্বাদ, কি ভালো খেতে হয়েছে রান্নাটা। এমন স্বাদের খাবার তো আমি এর আগে খেয়েও দেখিনি কখনো। এই রান্না কি তোমার করা? হ্যাঁ হ্যাঁ, এই রান্না আমারই করা। এই বল্টুদার দোকানের পাশেই, এখানেই আমি আর আমার ছেলে এঁচোড়ের তরকারি আর ভাত নিয়ে বসি। এখানে আমাদের তো তেমন আয় হয় না, সারাদিনে দু একটা থালাই বিক্রি হয়। তাও পেট তো চালাতে হবে। আমরা দুজন এই বৃষ্টির মধ্যেও বিক্রি করতে বসেছি। তুমি এলে, ছিলাম বলে হয়তো দুটো খাওয়াতে পারলাম, এটাই আমার মনের শান্তি। তোমার ভালো লেগেছে তো? কি কি বলছো দিদি, অপূর্ব স্বাদ।
এমন এঁচড় আমি এর আগে কখনো খাইনি। সত্যি কথা বলতে এঁচড় আমার একেবারেই পছন্দ না। মানে বলতে পারো এঁচড় আমার অত ভালো লাগে না, কিন্তু এত সুন্দর এঁচড়, সত্যি গাছ পাঠার নামটা সার্থক তোমার হাতের রান্না খেয়ে। একেবারে পাঠার মাংস, মনে হয়নি যে এটা আমি এঁচড় খাচ্ছি। একেবারে মাংসর থেকে কোনো অংশে কম নয়। খুব ভালো হয়েছে। এখন আমি বরং আসি, পরে আবার দেখা হবে কিন্তু। আর রান্নাটার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ, আমাকে এই অসময়ে খাওয়ানোর জন্য। আসছি গো। কি দেবো ভাই? গরম গরম একেবারে ভাত, তরকারি, ডাল, মাছ, মাংস, বিরিয়ানি, পোলাও সব আছে। কি নেই আমার দোকানে? কি চাই বলো? কিসের থালি লাগাবো বলো? না না পল্টুদা, আমি কিছু খাবো না। আমি কাল এসেছিলাম তোমার দোকানে খোঁজ করতে। কাল তো বন্ধ ছিল তোমার দোকান। যাই হোক, বন্ধ থেকে ভালোই হয়েছে বরং। আসি গো পল্টুদা। এই যে দিদি, চিনতে পারছো তো? কাল বৃষ্টির মধ্যে আমাকে খাইয়ে কত উপকার যে আমার করেছো, কিচ্ছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ। সেই ধন্যবাদ কিন্তু অনেকই ছোট হয়ে যাবে তার কাছে। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না কেন? আজকে কি এঁচড় খাবে একটু? ভাত দেবো নাকি? না না দিদি, আজকে আমি ভাত খেতে আসিনি। আজ বরং আমি আমার একটা কাজ করতে এসেছি। এবারে বলি আমার কাজটার কথা। আমার একটা চ্যানেল আছে, আমি ফুড ব্লগিং করি। তোমার হাতের রান্না যে এত সুন্দর হতে পারে, আমি সত্যি খেয়ে অবাক হয়ে গেছি। আমার দু চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে। আমি তোমার এই খাবার, এই জায়গাটার ব্লগ করে আমি আবার চ্যানেলে পোস্ট করব। দেখবে তুমি সবার কাছে পরিচিত হয়ে যাবে। হ্যাঁ মা, জানো এরকম হয়, কি সব চ্যানেল হয় না, সে ইউটিউব চ্যানেল, তারপরে কত কি ফুড ব্লগিং না কি সব বলে। ওই যে আমাদের ওই স্কুলে পড়ে না ওই দাদা, ওই রাজুদা, রাজুদার ফোনেই তো আমিও দেখি, যখন দেখায় আমাকে, জানো মা, কত কি হয়, কত কি সবাই খাবার খেতে যায়, সেখানে ফটো ভিডিও করে। মনে হয় এই দাদাটা তেমনই ভিডিও করবে মনে হয় আমাদের, মা। না না ভাই, আমার হাতের রান্না তোমার ভালো লেগেছে, এই আমার কাছে অনেক। আমার পরিচিতি পাওয়ার দরকার নেই, আমি যেমন আছি আমি তেমনই ভালো। না না না, সেরকম কিছু না। আমি বলতে চাইছি, আপনার হাতের রান্না যে এত সুস্বাদু, যে বাকি আরো দু চারজন জানুক, তারাও আপনার হাতের রান্না খেয়ে দেখুক। আমার চ্যানেলের মাধ্যমে তারা এখানে এসে আপনার হাতের রান্না খেয়ে দেখে তারাও প্রশংসা করুক। এই চোরের রান্না যে এত ভালো হতে পারে, আমি সবাইকে জানাতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে। ব্যাস এতটুকুই। আচ্ছা ভাই, ঠিক আছে, তোমার যা মন করে তুমি তাই করো। সেই ফুড ব্লগার মা ছেলের ছোট্ট দোকান এঁচড় ভাতের ভিডিও করে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এ কি, সব আমার দোকান পেরিয়ে গিয়ে যাচ্ছে কোথায়? এনারও তো সব আমার দোকানেই খেতে আসতো। ও কাকু কাকু, দাঁড়ান দাঁড়ান, বলি আপনারা যাচ্ছেন কোথায়? আমার দোকানেই তো আপনারা খেতে আসেন। আর কি দেবো বলুন আজকে? ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস, পোলাও, কি খাবেন বলুন? বিরিয়ানিও আছে কিন্তু গরম গরম। না পল্টু, আজ আর তোমার দোকানে আসিনি গো খেতে কিছু। তোমার দোকানের পাশে মা ছেলে মিলে ভাত আর এঁচোড়ের দোকান দিয়েছে। সেই ফুড ব্লগার বলছে এঁচোড়টা নাকি একেবারে খাসির মাংস ফেল, তাও আবার 30 টাকা প্লেট। সেটাই তো দেখতে এসেছি গো, যে কেমন খেতে। তার নাকি বলা যে অপূর্ব তার স্বাদ। সবাই মিলে সেই এঁচোড়ের স্বাদ নিতে এসেছি গো। দেখি তো মা, তোমার হাতের নাকি এঁচোড় একেবারে খাসির মাংস ফেল। কেমন স্বাদের এঁচোড় বানাও তুমি?
রাতারাতি দেখছি তোমার একেবারে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে চারিদিকে। হ্যাঁ হ্যাঁ কাকু, এক্ষুনি দিচ্ছি। আপনারা সকলে মিলে একসাথে আমার দোকানে খেতে এসেছেন, এর থেকে ভালো সৌভাগ্য কি আমার আর হবে নাকি? এক্ষুনি দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান। বাবা বাবা, অপূর্ব সাজে, এ সত্যি তো একেবারে পাঁঠার মাংস ফেল, গাছ পাঠা নয়, এই যে একেবারে পাঁঠার মাংস দিয়ে মনে হচ্ছে ভাত খাচ্ছি। সত্যি সত্যি সেই ফুড ব্লগারের কথায় কিন্তু বিন্দু মাত্র কোনো বাড়তি কথা নেই। অপূর্ব খেতে, মাত্র 30 টাকায় এত স্বাদের এঁচোড় ভাত। না না না, পাঁঠার মাংসই মনে হচ্ছে, গাছ পাঁঠার ভাত, দারুণ রান্না। এরপর থেকে মা ছেলের সেই ভাত আর গাছ পাঠার দোকান একেবারে রমরমিয়ে চলতে লাগলো। সকলে মিলে তাদের কাছেই খেতে আসতো। তাদের হাতের রান্না সকল মানুষের খুবই ভালো লাগতে লাগলো। দিনের শেষে পরিশ্রমের ফল ঠিকই পাওয়া যায়।